মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বাইরে থেকে অনেকটা শান্ত মনে হলেও ভেতরে ভেতরে ইরান একেবারেই বসে নেই, বরং ধীরে ধীরে এমন কিছু আধুনিক সামরিক প্রযুক্তির সামনে আনছে যেগুলো দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছে। কারণ আগে কেউ ভাবতেই পারেনি যে ইরানের কাছে এই ধরনের প্রযুক্তি থাকতে পারে বা তারা নিজেরা এমন কিছু তৈরি করতে পারবে। কারণ এবার ইরান সামনে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক ফাইটার জেট ব্ল্যাক রাফায়েল, আর তারপর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। এর আগেও ইরানের কাছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দেখা গেছে। রাশিয়ার তৈরি কামোভ KA-52 ডুয়াল রোটার হেলিকপ্টার দেখা গিয়েছে। এই ধরনের হেলিকপ্টারকে ফ্লাইং ট্যাঙ্ক বলা হয়। এছাড়াও রাশিয়ার কাছে উন্নত Su-57 সিরিজের যুদ্ধবিমানও দেখা গেছে। এগুলোকে আকাশের শিকারী বলা হয় এবং এগুলোর গতি 2200 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। এছাড়া রাশিয়া বেশ কিছুদিন আগে ইরানকে দিয়েছিল MiG-29 সিরিজের যুদ্ধবিমান। এগুলো দেখতে ছোটখাটো মনে হলেও ডগ ফাইটে এগুলো একেবারে ওস্তাদ। সোজাভাবে বললে শত্রু যুদ্ধবিমানের সামনাসামনি যুদ্ধ করতে একেবারেই ওস্তাদ। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা উঠেছে। সেটি হলো ইরানের কাছে নতুন ধরনের একটা যুদ্ধবিমান দেখা গেছে, যাকে অনেকেই ব্ল্যাক রাফায়েল ধরনের বিমান বলে উল্লেখ করেছেন। সাধারণভাবে রাফায়েল সিরিজের যুদ্ধবিমান খুব উন্নত প্রযুক্তির হয় এবং এগুলো খুব কম সংখ্যক দেশের কাছেই থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই ধরনের বিমান ইরানের কাছে কিভাবে এলো। কারণ রাফায়েল যুদ্ধবিমান মূলত ফ্রান্স তৈরি করে থাকে এবং তারা খুব কম দেশের কাছে এই যুদ্ধবিমানগুলো বিক্রি করে। কিন্তু ইরানের মতো দেশের কাছে সরাসরি এই বিমান বিক্রি করার ঘটনা প্রায় অসম্ভব। আর তারপর থেকেই তো পুরো মধ্যপ্রাচ্যে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের দক্ষিণ মরুভূমির অঞ্চলে এই নতুন ধরনের বিমানের সফল পরীক্ষা চালিয়েছে। এই বিমানের ডিজাইন বা বাহ্যিক গঠন অনেকটাই সাধারণ রাফায়েল বিমানের মতো হলেও বিশ্লেষকরা মনে করছেন এর ভেতরে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে এতে আধুনিক রাডার সিস্টেম বসানো হয়ে থাকতে পারে। কারণ এর আগেও ইরান তাদের যুদ্ধবিমানগুলোকে মডিফাই করে তার ভেতরে AES এর রাডার সিস্টেম বসিয়েছিল। ইরানের আগে থেকেই পুরনো যুদ্ধবিমান পরিবর্তন বা উন্নত করার অভিজ্ঞতা রয়েছে। তারা আগেও পুরনো মডেলের বিমানকে নিজেদের মতো করে আপগ্রেড করেছে। তাই অনেকেই ধারণা করছেন এই নতুন ব্ল্যাক রাফায়েল ধরনের বিমানটি হয়তো কোনো পুরনো মডেল থেকে পরিবর্তন করে আরও আধুনিক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন এই ধরনের আধুনিক যুদ্ধবিমান সামনে আনছে। এর ভেতরের একটা বড় কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে ইসরায়েলের কাছে আধুনিক যুদ্ধবিমান রয়েছে, যেমন F-35 এবং F-16 সিরিজের বিমান। এই ধরনের বিমানের সাথে টক্কর দিতে হলে নিজের বিমান বহরও শক্তিশালী করা খুবই জরুরি। এই কারণে ধারণা করা হচ্ছে ইরান তাদের বিমান শক্তি বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবং পুরনো বিমানগুলোকে উন্নত করে আরও কার্যকর বানাচ্ছে। আরও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো এই বিমানের ইঞ্জিন। বিশ্লেষকদের মতে এই নতুন বিমানের ইঞ্জিনের ক্ষমতা অন্য সাধারণ রাফায়েল বিমানের থেকে কিছুটা আলাদা হতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 2200 থেকে 2400 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এই ধরনের বিমান সাধারণত প্রায় 13 টন পর্যন্ত মিসাইল ও গাইডেড বোমা বহনও করতে পারে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান হয়তো তাদের মিসাইল ইঞ্জিন এই বিমানে লাগিয়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন তারা হয়তো রাশিয়ার কাছ থেকে কোনো ধরনের ইঞ্জিন প্রযুক্তি পেয়ে থাকতে পারে। তবে এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্যই সামনে আসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখনো পর্যন্ত এই নতুন বিমানের বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ করেনি। তারা বিস্তারিত কোনো তথ্যই দেয়নি। তবে যেটুকু দেখা যাচ্ছে তা থেকেই বোঝা যায় যে তারা ধীরে ধীরে নিজেদের সামরিক প্রযুক্তি উন্নত করছে এবং নতুন নতুন কিছু সামনে আনছে। ভবিষ্যতে হয়তো আমরা এই ধরনের যুদ্ধবিমানকে ইরানের আকাশে নিয়মিতই টহল দিতে দেখতে পারি। আবার এটাও হতে পারে তারা আরও উন্নত সংস্করণ তৈরি করছে, যা এখনও প্রকাশই করা হয়নি।